হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন না? হ্যাঁ, আছি আর কি, সবাই ভালো। দিনাজপুরে কে কে আছেন ভাই? আচ্ছা, মানিক ভাই বলছে দিনাজপুরের কে কে আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। হুম, ডাক্তার আক্তার আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের পড়ালেখা। আমরা আজকে, আপনারা টাইটেল দেখলেই বুঝে গেছেন যে হুম, আমরা মূলত আজকে কি শুরু করব? আমরা হচ্ছে লসাগু গসাগু শুরু করব। এটা আপনারা বুঝে গেছেন, আর কোনো প্যারা নাই আপনাদের। ওকে, সবাই ক্লিয়ারলি দেখছেন কিনা একটু আমাকে জানান তো। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? মানে বোর্ডটা ঠিক মতো দেখা যায় কিনা একটু আমাকে জানান। দেখা যায়? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আজকে লসাগু গসাগুর মানে প্রথম লেকচার। তো লসাগু গসাগুর উপরে মূলত দুইটা দুইটা লেকচার হবে। লসাগু আর গসাগু মিলে আমাদের দুটা লেকচার হবে। তো আজকেরটা খুবই সহজ লেকচার। হ্যাঁ, আজকেরটা খুবই সহজ লেকচার, এবং এটা থেকেই মূলত কোশ্চেন গুলা বিভিন্ন পরীক্ষায় আসে। আপনারা যদি আজকের ক্লাসটা খুব ভালো মতো করেন, তাহলে এমসিকিউ এ বা যে কোনো জায়গায় যেগুলো নর্মাল কোশ্চেন আসে আমাদের, এগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। তবে লসাগু গসাগুর মানে অঙ্ক মূলত এর পরেরটাতে করাবো। আজকে একেবারে নর্মাল টাইপের জিনিসগুলো করাবো। হ্যাঁ, রবিউল ভাই বলছে আমি নিউ, আমাকে একটু হেল্প করেন। আচ্ছা আচ্ছা, সবাই সবাইকে হেল্প করেন। আমার ব্যাকগ্রাউন্ডটা আপনার রুমের তাই ভালো। স্যার ব্যাংকের জন্য এমন কোর্স স্টার্ট করেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো লসাগু গসাগু, লসাগু গসাগুর যে বিষয়টা, হোয়াট ইজ লসাগু, হোয়াট ইজ গসাগু, ওই যে ওগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে, জোর বিজোর নিয়ে কোশ্চেন থাকলে পরবর্তীতে আবার বলবো না। ওইটা যদি সলভ ক্লাস কোনোটা নেওয়া হয় তখন জিজ্ঞেস করবেন, তাহলে বলে দেব। ঠিক আছে, এখন লসাগু গসাগু নিয়ে কোশ্চেন হবে শুধু। তো লসাগু, লসাগুর আমি যদি ফুল ফর্ম বলি তাহলে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটার ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু যে আছে, গসাগু এর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। এটা একটা হচ্ছে লসাগু, আর একটা হচ্ছে গসাগু। তো লসাগু আর গসাগুর প্রথম যেই পার্টটা নিয়ে আপনাকে আমি কনসার্ন হইতে বলবো, যে পার্টটা, সেই পার্টটা লঘিষ্ঠ আর গরিষ্ঠ নয়, সেই পার্টটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক। এই যে দেখেন, গুণিতক, গুণিতক একটা একটা জায়গায়, আর একটা আছে গুণনীয়ক। লসাগুর মধ্যে হচ্ছে গুণিতক আছে, আর গসাগুর মধ্যে গুণনীয়ক আছে। ঠিক আছে, লসাগুর মধ্যে কি আছে? গুণিতক। আর গসাগুর মধ্যে কি আছে? গুণনীয়ক। যেমন আপনাকে আমি যদি বলি ছয়ের গুণিতক কি কি, ছয়ের গুণিতক, ছয়ের গুণিতক কি কি, তখন আপনি বলবেন ছয়ের গুণিতক হলো 6, 12, 18, 24, 36, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, 78, এরকম করে যত দূর পর্যন্ত যাওয়া যায়। 6কে 1 দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, 2 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, 3 দিয়ে গুণ করলে 18 পাওয়া যায়,
4 দিয়ে গুণ করলে 24 পাওয়া যায়, 5 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, এরকম 100 দিয়ে গুণ করলে, যেমন 6 কে 100 দিয়ে গুণ করলে 600 পাওয়া যায়, এটাও একটা গুণিতক। এরকম করে যত যাওয়া যায়, হ্যাঁ যা যাওয়া যায় সেগুলো সবগুলোই হচ্ছে 6 এর গুণিতক। গুণিতকের ইংরেজি গুণিতকের ইংরেজি হচ্ছে গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। হ্যাঁ, গুণিতকের ইংরেজি কি? মাল্টিপল। ভালো করে মনে রাখেন, গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। গুণিতক। হ্যাঁ, 6 এর নামতা না, 6 এর নামতা বললে তো 10 পর্যন্ত শেষ, 6 10 60 পর্যন্তই শেষ। কিন্তু নামতা বললে হবে না, কারণ নামতা তো 6 10 60। কিন্তু 6 11 66, 6 12 72, 6 আর 6 13 78, এগুলা সব 6 100 তে 600, 6 200 তে 1200, এগুলো সবই গুণিতক। ঠিক আছে? ক্লিয়ার? 6 এর গুণিতক হচ্ছে এগুলো। নামতা তো থাকবেই। তারপরে 6 এর যদি আমি গুণনীয়ক বের করতে চাই, তাহলে 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক যদি আমি বলি, 6 এর গুণনীয়ক গুলা হচ্ছে, আমরা 6 কে আমরা ওই যে কতদিন যে আমরা গুণনীয়ক বের করলাম, যে 6 ইকুয়াল আমরা লিখতে পারি 1 গুণন 6, 6 ইকুয়াল লিখতে পারি 2 গুণন 3, তার মানে 1 2 3 6, এগুলো হচ্ছে গুণনীয়ক। কি কি গুণনীয়ক আছে তাহলে? 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? তাহলে গুণিতক গুণনীয়কের মধ্যে ডিফারেন্স বুঝেছি, যে 6 কে কি কি দ্বারা ভাগ করা যায়। 6 কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 6 দিয়ে ভাগ করা যায়। যেমন 8 এর গুণনীয়ক যদি বলি, 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক যদি বলি, তাহলে 8 কে কি কি দিয়ে ভাগ করা যায়? আমরা জানি 8 কে ভাগ করা যায় 1 দিয়ে, 8 ইকুয়াল 1 গুণন 8। 8 কে 2 দিয়ে ভাগ করা যায় 2 গুণন 4। 8 কে ভাগ করা আর কিছু যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে তো এখানে যাই। তার মানে 1 2 4 8, এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। গুণনীয়কের ইংরেজি হচ্ছে গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে? গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। আর গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। মাল্টিপল একটা, ফ্যাক্টর একটা। ক্লিয়ার? আমরা বুঝেছি? একটা হচ্ছে একপাশে, একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মাল্টিপল। ক্লিয়ার কিনা? আমরা গুণিতক আর গুণনীয়ক বুঝেছি। গুণিতক মানে হচ্ছে গুণ করে যেটা যেটা পাওয়া যাবে সেগুলো হচ্ছে গুণিতক, মানে এগুলো হচ্ছে মাল্টিপল, মানে মাল্টিপ্লাই করে করে কি পাওয়া যায়, মানে গুণ করে কি কি পাওয়া যায় সেগুলোকে মাল্টিপল বা গুণিতক বলে। আর গুণনীয়ক মানে যেগুলো আপনি কি কি দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য, বা কি কি দ্বারা এই সংখ্যাটা ভাগ করা যায়, কি কি দ্বারা ভাগ করা যায়, সেটাই হচ্ছে গুণনীয়ক বা ফ্যাক্টর। সেগুলোই হচ্ছে ওই সংখ্যাটার ফ্যাক্টর। ওকে, আচ্ছা, ওকে। এটার এটাকে আমরা যদি বলি সাধারণ ফ্যাক্টর, আমরা যখন বলবো যে সাধারণ ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণিতক, এগুলো যখন বলবো তখন আমি কথাটা বলে নেই। আমি এখন চলে আসি লসাগুতে। লসাগুতে আসলাম। লসাগু, তাহলে লসাগুর মধ্যে আমাদের থাকতেছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, আবার থাকছে সাধারণ, আবার থাকতেছে গুণিতক। গুণিতক আমি এখন যা পড়াচ্ছি এটা ক্লাস 4 এর পড়া আর কি। এখন যা পড়াচ্ছি এটা ক্লাস 4 এর পড়া। লঘিষ্ঠর ইংরেজি হচ্ছে লিস্ট, সাধারণের ইংরেজি হচ্ছে কমন, লিস্ট কমন, গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে হচ্ছে লঘিষ্ঠ, কমন সাধারণ, মাল্টিপল মানে গুণিতক। লিস্ট কমন মাল্টিপল, এটাকে সংক্ষেপে বলে এলসিএম। এটাকে সংক্ষেপে কি বলে? এলসিএম, মানে লিস্ট কমন মাল্টিপল। এটাকে আমরা আমাদেরকে, হ্যাঁ আপনারা এই যে নিজেরা নিজেরা একটু কথা কথা কম বলেন তো। আমি কিন্তু এই যে এর পরের বার থেকে এই যে যারা নিজেরা নিজেরা কথা বলেন মেসেঞ্জারে বা এই যে ইয়াতেই ওই যে জুমে, এদেরকে মানে আউট করে দিব। নিজেরা কথা বলেন না, এখানে পড়াশোনার রিলেটেড কথা বলেন, ক্লিয়ার কিনা? ওরা নিজেরা নিজেরা গল্প করে, এ ওকে এই 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 জিনিসের অ্যান্সার দিচ্ছে, ও ওকে অ্যান্সার দিচ্ছে। আপনাদের কমেন্ট পড়ারই তো দরকার নেই ভাই। আমার আমার কথা হচ্ছে মোবাইলটা যখন আপনারা দেখেন, কারো যদি পড়াশোনা করার ইচ্ছা হয়, এই যে মোবাইল থাকবে এরকম, মোবাইল এই অবস্থায়, আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি যে মোবাইলটা আপনাদের যাতে করে এই অবস্থায় রাখবেন, যাতে এই 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 অবস্থায় রেখে ইয়ে করুন। এই অবস্থায় রেখে কমেন্ট দেখার তো প্রয়োজন নেই, এই অবস্থায় দেখেন, এই অবস্থায় দেখে দেখে ক্লাস করেন। মানে অযথা নিজেরা নিজেরা কমেন্ট করে খালি টাইমটা নষ্ট করতেছেন, কি দরকার আছে এইসবের? তো প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন
এই যে এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, হ্যাঁ, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এইটার সরি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লিস্ট কমন মাল্টিপল, এইটার এটা কি আমরা কি বুঝেছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এলসিএম, এটাকে আমরা কি বলতেছি? লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সবাই বুঝেছি? আচ্ছা, ওকে। এখন আমি যদি একটা কথা বলি, ধরেন গুণিতক আমার লাগবে, ধরেন আপনাকে আমি বললাম যে 4 আর 6 এর প্রথমে আমি আমি যদি বলি যে 4 আর 6 এর গুণিতক গুলা কি কি, 4 আর 6 এর কি কি গুণিতক আছে, তো আপনি বলবেন যে 4 এর গুণিতক যদি আমরা লেখা শুরু করি তাহলে তো শেষ আমাদের। 4 এর গুণিতক হচ্ছে 4 ওকে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 24, 28, আল্লাহর রহমতে এরকম করে চলতে থাকবে। 6 এর গুণিতক যদি আমরা লেখা শুরু করি তাহলে 6, তারপরে 12, তারপরে 18, তারপরে হচ্ছে 24, তারপরে 30, তারপরে হচ্ছে 36, এরকম করে 42 চলতে থাকবে, তাই না? চলতে থাকবে। এখন আপনাদেরকে আমি যদি বলি এগুলো তো গুণিতক হলো, এখন যদি আমি বলি সাধারণ গুণিতক কি কি, তাহলে সাধারণ গুণিতক মানে কমন মাল্টিপল গুলা কি কি, কমন মাল্টিপল গুলা কি কি, এই দুটাতেই আছে। যেমন 12 এমন একটা সংখ্যা যেটা দুটাতেই আছে 12, আবার 24 এমন একটা সংখ্যা যেটা দুটাতেই আছে। এরকম এখানে যদি আপনি আরো দুইটা সংখ্যা লিখতেন যে 32, তারপরে 36, এই 36 এমন এমন একটা সংখ্যা যেটা দুটাতেই আছে, তাহলে এগুলোকে বলবো আমরা কমন মাল্টিপল, যেগুলা হচ্ছে কমন মাল্টিপল গুলার মধ্যে যেটা কমন মাল্টিপল বা সাধারণ সাধারণ গুণিতক, যেগুলা হচ্ছে সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল। আবার আমি যদি বলি এখন এলসিএম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, যেগুলো সাধারণ গুণিতক তার মধ্যে লসাগু কত, লসাগু মানে তার মধ্যে লঘিষ্ঠ বা সবচেয়ে ছোটটা কত, তখন আপনি বলবেন সবচেয়ে ছোট তো 12, তার মানে এলসিএম হয়ে যাবে 12। কথা কি বুঝেছি? তার মানে এলসিএম হয়ে যাবে কত? এলসিএম হয়ে যাবে 12। বুঝছেন কি? ক্লিয়ার? মানে যেগুলো কমন পড়ছে এই দুটাতেই কমন পড়ছে এরকম কে কে আছে সেগুলো সাধারণ গুণিতক, যেটা সাধারণ মানে দুইটার মধ্যেই আছে তাদেরকে বলি আমরা সাধারণ। দুটার মধ্যেই আছে 12 আছে, দুটার মধ্যেই 24 আছে, দুটার মধ্যেই 36 আছে, আরো কিন্তু থাকবে, যেমন 48 থাকবে, এরপরে নিলে 60 থাকবে, 72 থাকবে, এগুলো কিন্তু সবগুলোতে দুটাতেই থাকবে। হ্যাঁ, এগুলোই সাধারণ গুণিতক। তার মধ্যে সবচেয়ে ছোটটার নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা বলবো লসাগু। ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি ক্লিয়ার লেখেন। তাহলে আপনারা একটা জিনিস বলেন তো, এই যে গুণিতক যে আছে, গুণিতক গুণিতক যে কথাটা আছে, এই যেহেতু লসাগুর মধ্যে গুণিতক আছে, তা লসাগুর যার যার আপনি লসাগু বের করবেন তার লসাগুর মানটা যার আপনি লসাগু বের করতেছেন তার চেয়ে ছোট হবে নাকি বড় হবে? কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই। যার যার আপনি লসাগু বের করবেন তার চেয়ে মানটা ছোট হবে নাকি বড় হবে? যার যার লসাগু আপনি বের করবেন তার চেয়ে মানটা ছোট হবে নাকি বড় হবে? কোশ্চেনটা ভালো করে বুঝেন, অ্যান্সার দেন। আমি যার যার লসাগু বের করতেছি সেই লসাগুটার মান সংখ্যাগুলোর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? আমি যার যার লসাগু বের করছি তার তার মান লসাগুর চেয়ে ছোট হবে নাকি, মানে ওই ওই লসাগুর মানটা ওইগুলোর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? 100% কি হবে? 100% বড় হবে। 100% কি হবে? বড় হবে। 100% বড় হবে। কেন? কারণ গুণিতক মানেই তো বড়। এই গুণিতক মানেই কি? বড় না? গুণিতক মানেই তো বড়। মানে আমি যদি বলি যে 8 আর 12 এর লসাগু করেন, ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে 8 এবং 12 এর লসাগু কত, 8 এবং 12 এর লসাগু কত, তাহলে 8 আর 12 এর লসাগু আগে তো বুঝতে হবে এই গু মানে তো হচ্ছে গুণিতক, তার মানে এদের গুণিতকের মধ্যে কিছু একটা হবে। হ্যাঁ, হাইয়েস্ট 12 হইতে পারে, তার মানে 100% এরকম হবে না যে 8 হবে বা 8 এর চেয়ে ছোট হবে, এরকম কোন সংখ্যা কোনোদিন লসাগু হইতে পারবে না। মানে মাথায় রাখতে হবে যে এদের চেয়ে অ্যাটলিস্ট বড় হবে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? এদের চেয়ে অ্যাটলিস্ট বড় হবে। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? সবাই সবাই বুঝতে পারছেন?
এদের চেয়ে অ্যাটলিস্ট বড় হবে, কারণ এটা তো গুণিতক, এটা তো গুণিতক, গুণিতকের মান তো সবসময় ওই মানটা বা তার চেয়ে বড়। তার মানে সাধারণ গুণিতক তো অবশ্যই বড় একটা কিছু হবে, গুণনীয়ক তো না, ছোট তো হওয়ার কোনো চান্স নাই। মানে এমন তো না যে 30 আর 36-এর আপনি লসাগু করলেন, এইটার মান ছোট হওয়া সম্ভব। 30 আর 36-এর যদি লসাগু করি কত হবে, কত হবে বলেন? 30 আর 36-এর আমি লসাগু করলাম, কত হবে? মানে এর চেয়ে কি বড় হবে না ছোট হবে বলেন? 30 আর 36-এর লসাগু কি 6 হবে? এই 30 আর 36-এর লসাগু কি 6 হবে? 6 হবে? 30 আর 36-এর লসাগু কি হবে? বড় হবে। বড় কত হবে? তো সেইটা যে বড় কত হবে সেটা আপনারা বের করতে হবে, তাই না? এই বড় যে কত হবে কিন্তু বড় হবে, মানে মিনিমাম 36 বা 36-এর চেয়ে বড় হবে। হ্যাঁ, কত হবে সেই বের করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমরা আমরা একটা সিস্টেম বলি, সেটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি, তাই না? ইউক্লিড পদ্ধতি, একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি, যে ইউক্লিড পদ্ধতিতেই আসলে লসাগুর মান বের করা সবচেয়ে সহজ। লসাগুর মান ইউক্লিড পদ্ধতিতে বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, যে এখানে 30 এখানে 36 ধরেন আছে, তারপরে আমি মানে দুইটাই ভাগ যায় এমন সবচেয়ে ছোট একটা আমি এমন কোনো কিছু নিব, সংখ্যা নিব, 2 দিয়ে দুইটাই যায় 15 এবং হচ্ছে 18 দুগুণে 36, এখানে আবার 3 দিয়ে যায়, তার মানে 3 5 15, 3 6 18, এখন গুণ করে দিলে 30, 30 কে 3 দিয়ে গুণ করলে 90, 90 আর 2 দিয়ে গুণ করলে 180, তার মানে 180 হবে আপনার অ্যান্সার। তো লসাগু এভাবে করে আমরা বের করতে পারি না? এভাবেই তো লসাগু বের করে নাকি? সবাই কি বুঝছি? কিন্তু লসাগু যে বের করলাম, লসাগু যে 180 যে মানটা বের হইলো, সেই মানটা কি অবভিয়াসলি এর চেয়ে বড় না? কারণ এটা তো গুণিতক, নট গুণনীয়ক। গুণিতক, গুণিতক মানটা তো অবশ্যই বড়, গুণিতক মানটা অবশ্যই বড়, মানটা অবশ্যই বড় বের হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে লসাগু করলে মানটা অবশ্যই বড় বের হবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝেছেন? কেউ আমাকে মেসেঞ্জারে অ্যাড করে নিয়েন প্লিজ পরে। ওকে, হুম, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এখন এখন শুনেন, এখন আপনাদেরকে আমি যদি বলি যে এই লসাগু করার সিস্টেমটা আমরা একটু আরো আরো কিছু সংখ্যার ক্ষেত্রে দেখি। মনে করেন 10 12 15 18, এটা এর লসাগু আমাকে নির্ণয় করতে বলছে, এর লসাগু নির্ণয় করতে বলছে। তো আগে নর্মাল পদ্ধতি আগে আমরা শিখি, শর্টকাট ফটকাট পরে। আগে আমাদের নর্মালি আমরা কিভাবে করব, ইউক্লিড পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি। ইউক্লিড পদ্ধতি, ইউক্লিড পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে লসাগু আর গসাগু যখন স্টুডেন্টরা নির্ণয় করে, অনেক লসাগুটা যেহেতু কমন তাই অনেকে ঠিক করে, কিন্তু গসাগু নির্ণয় অনেক সময় ভুল করে। আচ্ছা আমি বলতেছি, তাহলে কিভাবে লসাগুটা নির্ণয় করব? লসাগু নির্ণয় মনে করেন 4টা লসাগু নির্ণয় করতেছি। আমি প্রথমে দেখেন 2 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকে যায় না, এটাকে যায়। আপনি মনে রাখবে যে কোনো দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা যদি, যে কোনো দুইটা সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, সবচেয়ে ছোট যেই সংখ্যাটা দিয়ে ভাগ যায় সেটাই আপনাকে এখানে নিতে হবে। যেহেতু 2 দিয়ে এখানে 3টা সংখ্যাকে ভাগ যায়, আরেকটা যায় না, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো দুইটা সংখ্যা গেলেই হবে। তার মানে আপনি 2 দিয়ে নিয়ে নিলেন, এখানে 5, 2 দিয়ে ভাগ করে নিচ্ছি 5, এখানে 2 দিয়ে ভাগ করলে 6, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 15ই থাকবে, 18কে 2 দিয়ে ভাগ করলে আসে 9। এখন বলেন তো আর কি 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। কেন? কারণ এখানে 2টা সংখ্যা এমন নাই যেটা জোড় সংখ্যা, যেটা 2 দিয়ে যাবে, যাবে না। আচ্ছা, আপনি কিন্তু আমরা কিন্তু এবার 5 দিয়ে নিব কিনা সেটা পরে চিন্তা করব, আগে চিন্তা করব 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে কিন্তু 6ও যায়, 15ও যায়, 3ও যায়, 9ও যায়। তার মানে আমরা 3 দিয়ে নিব, 3, 3 দিয়ে কিন্তু 5 যায় না, তাই আমি 5 লিখে দিব। মানে যেটা যায় না সেটা তো সেটাই লিখে দিব, কোনো চেঞ্জ করব না। যেহেতু 3 দিয়ে আমার 6 কে যায়, তার মানে 3 দুগুণে 6, 3 দিয়ে যেহেতু 15 কে যায়, 3 5 এ 15, 3 দিয়ে যেহেতু 9 কে যায়, 3 3 এ হচ্ছে 9। এইবার আমাকে দেখতে হবে আর কিছু যায় কিনা। অ্যান্সার হচ্ছে 5 দিয়ে 2টা যায়, 2টা গেলেই হবে। 5 ওকে 5, 2 অ্যাজ ইট ইজ বসবে, 5 ওকে 5, 3 অ্যাজ ইট ইজ বসবে। তাহলে লসাগুর মানটা আমার কত দাঁড়াবে? লসাগুর মান দাঁড়াবে যে 2 গুণন 3 গুণন 5 গুণন 2 গুণন 3, 3 দ্বিগুণে 6, 5 6 30, 30 দ্বিগুণে 60, 3 60 180, 180 হবে লসাগু। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? সবাই পেরেছেন? হ্যাঁ, সবাই পেরেছেন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি।
আচ্ছা আচ্ছা, এখন এখন কথা হচ্ছে, ধরেন আপনাকে আমি যদি বলি যে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে সব সময় যে আপনাকে এইভাবে ইউক্লিড পদ্ধতিতে করতে হবে নাও করতে হতে পারে, ইউক্লিড পদ্ধতিতে নাও করতে হতে পারে। আপনি মানে বেশি নিয়ম জানলে আপনার জন্য ঘাপলাও লাগতে পারে। আপনি ইউক্লিড পদ্ধতিতে এইভাবে করলেন যে ২ এখানে আসলো ৫, এখানে আসলো ১৫, এখানে আসলো ১০। হ্যাঁ, এবার তো ২ দিয়েও যায় না, ৩ দিয়েও যায় না, ৪ দিয়ে যায় না, ৫ দিয়ে যায়। ৫ ওকে ৫, ৩ ৫ এ ১৫, ৫ দ্বিগুণে হচ্ছে ১০। তার মানে ৩ দুগুণে ৬ আর ৫ ৬ ৩০, ৩০ দুগুণে ৬০ হবে অ্যান্সার। মানে এটার অ্যান্সার হচ্ছে ৬০। তার মানে লসাগু হবে ৬০, তাই না? তো আপনি এই ৬০ টা আরো একভাবে বের করতে পারেন। হ্যাঁ, সেটাও কিন্তু আপনারা অবশ্যই এই সিস্টেমটাও ফলো করতে পারেন। দেখেন, ফলো করতে পারেন, কিন্তু এগুলো মোটামুটি ছোটগুলার ক্ষেত্রে, মানে নরমালি ছোটগুলার ক্ষেত্রে এই নিয়ম ফলো করলে খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, একটা কথা আপনাদেরকে আমি বলি যে যদি এরকম যদি কখনো দেখেন যে এই যে মনে করেন ১০, ১৫ আর ২০, এটার আপনাকে লসাগু বের করতে বলছে। ১০, ১৫ আর ২০ যদি লসাগু বের করতে বলে, এই যে এমন যদি কোনো সংখ্যা থাকে, ছোট একটা সংখ্যা যার বড় সংখ্যা একটা গুণিতক আছে, ১০ এর গুণিতক আছে ২০, তার মানে ছোট সংখ্যাটাকে আপনি কাটা দিতে পারেন। ছোট সংখ্যাটাকে আপনি সিম্পলি কাটা দিতে পারেন। মাথার মধ্যে রেখে দিবেন যে ছোট সংখ্যাটার আমার দরকার নাই, এটাকে আপনি কাটা দিতে পারেন। ঠিক আছে, কাটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, সেকেন্ড কথা, যে এই যে এখানে যে ২০ আছে, এই ২০ লসাগু হতে পারে, কারণ আমি জানি যে সর্বোচ্চ সংখ্যাটা লসাগু হতে পারে, বা তার গুণিতকগুলা লসাগু হতে পারে, তার গুণিতকগুলা। কারণ আমরা তো জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো লাগবেই। তার মানে ২০ লসাগু হতে পারে। ২০ লসাগু হবে তখনই যখন ২০ ১৫ দ্বারা বিভাজ্য হবে। ২০ তো ১৫ দ্বারা ভাগ করা যায় না। তা ২০ লসাগু হতে পারে না। তাহলে ২০ এর আমি দ্বিগুণ নিলাম। ২০ এর ২ দিয়ে গুণ করলে ৪০ হয়। ৪০ কি ১৫ দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে ১৫ ২০, ৪০ ও লসাগু হবে না। এবার ২০ কে ৩ দিয়ে গুণ করলাম, ৬০ হলো। ৬০ কি ১৫ দিয়ে যায়? যায়। ৬০ হচ্ছে ৪ ১৫ ৬০ হয়। তার মানে ৬০ হবে লসাগু। আমরা এভাবেও চিন্তা করতে পারি। কথা কি বুঝেছেন? মানে কিভাবে করে আরেকভাবে চিন্তা করতে পারি? সিস্টেমটা হচ্ছে এটা। আমরা দেখে কিভাবে করে চিন্তা করতে পারি। আরেকবার দেখাই দিচ্ছি এই জিনিসটা। এইভাবে করে মানে মুখে কিভাবে চিন্তা করতে পারি। ধরেন আপনাকে কেউ বলল যে ৮ আর ১০ এর লসাগু, ৮ আর ১০ এর লসাগু। ঠিক আছে? ৮ আর ১০ এর লসাগু কত? আপনি কিভাবে চিন্তা করবেন যে এই যে ১০ যে আছে, ১০ যদি ৮ দিয়ে ভাগ যাইত তাহলে ১০ ই লসাগু হইতো। ১০ হবে না। ১০ এর দ্বিগুণ করলে আসে ২০। ২০ তো ৮ দিয়ে যায় না, হবে না। ১০ এর ৩ গুণ করলে ৩০, ৩০ ও ৮ দিয়ে যায় না, হবে না। ১০ এর ৪ গুণ করলে আসে ৪০, ৫ আসতে ৪০ হয়, তার মানে ৪০ হবে লসাগু। এটা আরেকটা নিয়ম যে মুখে আপনি চিন্তা করতে পারেন যে সবচেয়ে ছোট যেই সংখ্যাটা ২ টা দ্বারাই বিভাজ্য, সেটাই কিন্তু লসাগু। কথা কি বুঝেন নাই? আরো বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আস্তে আস্তে আমরা সবই বুঝবো। কি করব ভাই? কিছু করার নাই এটা। নিতাই অধিকারী। হুম। ভালো করে মনোযোগ দেন, নিতাই অধিকারী। মনোযোগ দিলে পারবেন। আচ্ছা, দেখেন। মনে করেন আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। ধরেন ১২, ১৪, ১৬। হুম। আচ্ছা, ১২, ১৬ আর ২০ এটাই দিলাম। হ্যাঁ? ১২, ১৬ আর ২০ এটার লসাগু করতে দিলাম। তো আবার দেখেন। আপনি আগে দেখবেন যে সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হতে পারে। সবচেয়ে বড় সংখ্যাটা কিন্তু ১৬ দিয়েও ভাগ যায় না, ১২ দিয়েও যায় না। তার মানে হতে পারবে না। তার মানে ১২, ২০ এর দ্বিগুণ নিলাম ৪০। ৪০ কি যায়? ৪০ কি ১৬ দিয়ে যায়? যায় না। ৪০ কি ১২ দিয়ে যায়? যায় না। মানে কোন কিছু দিয়ে যায় না। ২ টা দিয়েই যাইতে হবে। ৩ ২০ এ ৬০, ৬০ ও কিছুতেই যায় না। ৮০, ৪ ২০ এ ৮০। ৮০ কি যায়? ৮০ তো ১২ দিয়ে যায় না। তার মানে ৯০, ৯০ ও তো ১২ দিয়ে যায় না। ১০০ ও ১২ দিয়ে যায় না। আ সরি, সরি। ১০০ তো ৯০ কেন নিছি? ১০০। তারপরে তার সাথে ২০ গুণ করলে আসে ১২০। ১২০ কি ১২ দিয়ে যায়? হ্যাঁ, ১২০ ১২ দিয়ে যায়। আ আর ১২০ কে ৮ দিয়ে যায়? হ্যাঁ, ৮ দিয়ে মানে ১৬ দিয়ে করলে কি হয়? হ্যাঁ, ১৬ দিয়ে না, এই যে ১২ দিয়ে যায়। আপনি ১৬ দিয়ে কি যায়? ১২০ কি ১৬ দিয়ে যায়? বলেন তো ইয়েস অর নো? ১২০ কি ১৬ দিয়ে যায়?
6 ষোলো 96, 7 ষোলো 112, যায় না। তার মানে তারপরে কি আবার 140, 140, এরকম করে এই যে দেখেন, এরকম করে করে আপনি এখন দেখবেন এই যে দেখেন এইটার আবার আরেকটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে, একটু একটু জিনিসটা খেয়াল করেন, এটার পরে একটা সিস্টেম হচ্ছে আপনি কি 120 কে কিন্তু 120 কে কিন্তু 12 দিয়ে যায়, এইটা এর দ্বিগুণ। আপনি এবার চিন্তা করবেন যে 240 কে আসলে যায় কিনা, 240 কে আসলে আপনার 16 দিয়ে যায় কিনা, আপনাকে চিন্তা করতে হবে 216 কে 40 দিয়ে যায় কিনা। হ্যাঁ, এইটা একটা নিয়ম আপনার। আমার কথা হচ্ছে যে এই নিয়মে অনেক সময় অনেক সময় বড় হয় আর কি। সেই জন্য আমি অনেক সময় বলি যে আপনারা নর্মাল নিয়মটা ফলো করেন, তাহলেও কিন্তু কাজে দিবে। যেমন 12, 16 আর যদি 20 নেই, তাহলে আপনি যদি 2 দেন, দেখেন নর্মাল নিয়মটা আগে দেখেন। মানে নর্মাল নিয়মটাও কত সহজ, যে আমি যদি 12 নেই, 16 নেই আর 20 নেই, এত কাহিনী আছে। 2 নিলাম তাহলে 6, এখানে 8 তাহলে 10, আবার 2 নিলাম এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে 4 5 হচ্ছে 20, 3 20 60, 60 দ্বিগুণে 120, 120 দ্বিগুণে 240। তো 240 এইভাবে করে করলেই তো হয়ে যায়। এইভাবে করে এত কষ্ট করে আসাচ্ছে, এমনিতে নর্মালটাই সহজ। ক্লিয়ার? প্রথমটা ইজি না? 240টা আমরা নর্মাল নিয়মেই করব। তাহলে আমরা নর্মালি সবচেয়ে সহজ পদ্ধতিতে করব। মানে আমার কথা হচ্ছে যে এইভাবে করে মুখে মুখে করা যায়, কিন্তু ছোটগুলো এগুলা করা সুবিধাজনক। যেমন আপনাকে কেউ যদি বলে 4 আর 6 এর লসাগু করতে, তাহলে আপনি 6 দিয়ে চিন্তা করলেন, 6 এর দ্বিগুণটা হইতে পারে 12, 12 তো 4 দিয়ে যায়, তাহলে 12ই লসাগু, শেষ। মানে এইটা মুখে মুখে করার জন্য ইফেক্টিভ পরের নিয়মটা, কিন্তু আপনারা নরমালি প্রত্যেকটা ক্ষেত্রে ইউক্লিড পদ্ধতিতেই করেন, নরমালটাই খুব সহজ। ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, ওকে। না না, মুখে মুখে করার জন্য নর্মাল নিয়মও কেন দেখাই, নর্মাল নিয়মটাও দেখাই এই কারণে যে অনেকেই মুখে মুখে করার জন্য ওই নিয়মটাও দেখায়, তো সেজন্য দেখাই দিলাম। আপনাদের মনে হইতে পারে যে ওই নিয়মটা তো দেখায়নি স্যার, তাই দেখাই দিলাম। তবে ইউক্লিড পদ্ধতিটা বেশি সহজ। ওকে, লসাগু নির্ণয় তাহলে আমরা ইউক্লিড পদ্ধতি ব্যবহার করব, আর কোনো কাহিনী নেই। এইবার আসেন গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়, গসাগু নির্ণয়, গসাগুর গসাগুর ইয়াটা হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হুম, এটার এটার আরেকটা নামও আছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরের, এইচসিএফ, এটা যেমন একটা নাম আছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আবার আবার অনেকে বলে গ্রেটেস্ট কমন ডিভিজিবল, জিসিডি, এটাও নাম বলতে পারে। হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিজিবল, জিসিডি, এটাও বলতে পারে। বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর কি কি আছে সেটা বলতে পারে। ঠিক আছে? তাহলে ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক গুলার মানগুলা। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 30 আর 36 এর আপনি গুণনীয়ক বের করেন, তাহলে 30 এর গুণনীয়ক গুলা এক হবে, মানে 30 কে আপনি যদি লেখেন, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যায়, তারপরে 3 দিয়ে ভাগ যায়, তারপর 5 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, তারপরে 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়, 30 দিয়ে ভাগ যায়। কিন্তু আমার কথাটা হচ্ছে এই গুণনীয়ক গুলার মান, মানে তার চেয়ে, মানে যেই সংখ্যাটার গুণনীয়কটা বের করতেছেন তার চেয়ে ছোট হয় নাকি বড় হয়, সেটা আমার কথা। কোশ্চেনটা আমি এটা বলছি, কোশ্চেনটার অ্যান্সার দেন। গুণনীয়কের মান, যেই মানটা আপনি বের করতেছেন তার চেয়ে ছোট হবে নাকি বড় হবে গুণনীয়কের মান? 3 দিয়ে যাবে, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়। গুণনীয়কের মান কি হবে? অবশ্যই ছোট হবে, তাই না? গুণনীয়কের মান কি হবে? ছোট হবে। গুণনীয়কের মান কিন্তু 30 আর 36 এর চেয়ে ছোট হবে। মানে 30 আর 36 থাকতে পারে বা তার চেয়ে ছোট হতে পারে। গুণনীয়কের মান সবসময় ছোট হয়। তাই গসাগুর মান সবসময় যার যার গসাগু নির্ণয় করবেন, সেই ছোট মানটার চেয়ে ছোট হবে বা ছোট মানটা হবে বা তার চেয়ে ছোট হবে। গসাগুর মান সবসময় ছোট হবে। যেই যেই সংখ্যাগুলোর গসাগু আপনি নির্ণয় করবেন, তার মান কিন্তু ছোট হবে। যেমন এখানে আমি যদি কমন ফ্যাক্টর গুলা বের করি, মানে কমন যেটা গুণিতক গুলা আছে সেটা যদি বের করি, তাহলে এখানে দেখেন এক দুই জায়গাতেই আছে, দুই দুই জায়গাতেই আছে, 3 দুই জায়গাতেই আছে, 6 দুই জায়গাতেই আছে, আর কি আছে দুই জায়গাতেই, আর কোনোটাই দুই জায়গাতে নাই, কোনোটাই দুই জায়গাতে নাই।
এখন আমাকে বলছে যে এই যে 1 2 3 6 এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, মানে সাধারণ গুণিতক। এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক। এগুলো তার মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কে 6, তার মানে এখানে গসাগু হচ্ছে 6, এখানে গসাগু কে 6। যেগুলো কমন ফ্যাক্টর গুলো যেগুলো আছে, মানে যেগুলো গরিষ্ঠ মানে সাধারণ গুণনীয়ক যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কে, সেটারই নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে লসাগুর মান গ্রেটেস্ট কমন ডিভিজিবল, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজিবল, ঠিক আছে। আর এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তাহলে আমরা আমরা যদি বলি যে এইখানে এই দুইটার মধ্যেই সবচেয়ে সবচেয়ে বড়গুলা মানে সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটার নাম হচ্ছে 6, তার মানে গসাগু হবে 6। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে। দেখেন, এখন এই যে আমরা পড়লাম যে লিস্ট কমন ফ্যাক্টর বা আমরা গরিষ্ঠ সাধারণ গুণিতক, এলসিএম আর এইচসিএফ, এই দুটা যে পড়লাম, অর্থাৎ বাংলাতে আমরা যদি বলি লসাগু আর একটা হচ্ছে গসাগু, এই দুটা যে আমরা পড়লাম, এই দুটার মধ্যে প্রথমে কথা হচ্ছে গসাগু নির্ণয়ের সহজ থিমটাও, সহজ সিস্টেমটাও হচ্ছে ইউক্লিড পদ্ধতি। সহজ সহজ পদ্ধতিটা কি? ইউক্লিড পদ্ধতি। কিন্তু এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ইউক্লিড পদ্ধতিটা বের করার একটু ডিফারেন্স আছে। যে গসাগু নির্ণয়ের, আমি একটু গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয়ের সহজ পদ্ধতিও হচ্ছে ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতি কিরকম? আপনাকে আমি যদি বলি, ধরেন আপনাকে আমি গসাগু নির্ণয় করতে বললাম যে 30, 36 আর মনে করেন 48, এগুলোর আমি গসাগু নির্ণয় করতে বললাম, ঠিক আছে। এগুলোর গসাগু নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় যে ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতিতে গসাগু আর লসাগুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমি আপনাকে বলি, ভালো করে বুঝে নেন। এটা হচ্ছে গসাগু, আর আপনাকে যদি আমি লসাগু নির্ণয় করতে বলতাম তাহলে কিরকম করে করতেন? লসাগু মানে ভাগ পদ্ধতিতেও কিন্তু গসাগু নির্ণয় করা যায়, কিন্তু সেটা দুইটা দুইটা করে করতে হয়, তো তাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ ব্যাপার। তার চেয়ে আমরা মানে যেই পদ্ধতি, ইউক্লিড যে পদ্ধতিটা আছে, ইউক্লিড পদ্ধতিতেই আমরা গসাগু নির্ণয় করতে পারি। কিন্তু কিছু ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা মনে রাখতে হবে আমাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, এখানেও ভাগ যায়, এটাও ভাগ যায়। আমি করলাম যে 15, এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে আপনার 24। এখানে এখানে আস্তে আস্তে 15, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এরপরে ডিফারেন্সটা দেখেন, খুব মজার ব্যাপার। এই ডিফারেন্সটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে লসাগু আর গসাগু আপনার ভুল হবে না। এই গসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে কি ছিল? লসাগুর ক্ষেত্রে কি ছিল? যে যে কোনো দুইটা সবচেয়ে ছোট কত দিয়ে ভাগ যায় সেটা আমরা দেখবো। যে কোনো দুইটা, এই যে এখানে যেমন 18 এবং 24 দুটাকেই 2 দিয়ে ভাগ করা যায়। তাই আমি 15কে 15ই রাখবো, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 24কে 2 দিয়ে ভাগ করলে আসে 12, তাই আমি 2 নিয়েছি। আবার আবার এখন দুইটাই যায় কি দিয়ে? 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যায়। তার মানে 3 5 15, 3 3 9, 3 4 12। আর কি কিছু যায়? দুটা এমন কিছু কি আছে? নাই। তার মানে এখন গুণ করে দিয়েছি। এখন লসাগু কত হয়েছে? লসাগু হয়েছে হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 4। 5 গুণন 3 গুণন 4, দেখেন 5 গুণন 3 গুণন 4, তার মানে 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60,
3 সাইটে 180, 180 গুণন হচ্ছে 40, মানে 4 আসতে 32 আর 720, এটার লসাগু আসছে 720 মনে করেন। ঠিক আছে, বুঝেছেন? এটা কি বুঝেছেন আপনারা? একটু আমাকে জানান বুঝেছেন কিনা। এটা কি বুঝেছেন সবাই? লসাগু নির্ণয় কি বুঝেছেন সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট তাড়াতাড়ি করতে হবে। মানে আমি যখন জিজ্ঞেস করবো তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, আমি নাহলে বুঝবো কেমনে। বুঝছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে কোনো কিছু ভুল যদি না করে থাকি তাহলে ঠিক আছে, ওকে। 30 কে 2 দিয়ে ভাগ করছি 15, 18, 24, 2 দিয়ে ভাগ করলে 15, তো 7, 9, 12, আবার এবার 3 দিয়ে করলে 15 মিন, এটা 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15, 3 4 12, 5 12 60, 3 60 120, 120, 3 60 হচ্ছে 180, 180 দ্বিগুণী 360, দ্বিগুণী 720, ওকে 720, ওকে। এখন ইউক্লিড পদ্ধতিতে যদি আপনি গসাগু নির্ণয় করতে চান তাহলে ফ্যাক্টরটা হচ্ছে, দেখেন প্রথমবার আমি সবগুলা 2 দিয়ে ভাগ গেছে নিছি না, এইখানে যেমন এইবার আমি 2 দিয়ে ভাগ নিতে পারছি কিন্তু গসাগুর ক্ষেত্রে নিতে পারবো না। গসাগুর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আপনাকে যতগুলা সংখ্যা থাকবে সবগুলাকেই ভাগ যেতে হবে। আমি 2 দিয়ে তো সবগুলা ভাগ যায় না, মাত্র 2টা ভাগ যায়। আমার 3টাই ভাগ যেতে হবে, যদি 4টা থাকে 4টাই ভাগ যেতে হবে, যদি 5টা থাকে 5টাই ভাগ যেতে হবে, তাহলে আপনি নিতে পারবেন। গসাগুর ক্ষেত্রে এইখানে যেমন 3টাই ভাগ গেছে 2 দিয়ে, তাই আমি নিতে পারছি। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমার এই 3টাই ভাগ যায়, 2 দিয়ে যায় না। আর কি দিয়ে যায়? 3 দিয়ে কি যায়? হ্যাঁ 3 দিয়ে যায়। 3 দিয়ে যেহেতু যায় এখানে 3 নিব। 3 5 15, 3 6 18, 3 8 24। আর কি আমার কিছু দিয়ে যায়? একটু আমি চিন্তা করি তো, আর কিছু দিয়ে যায়? যে 3টাই ভাগ যাবে এমন কিছু কি আছে? 2 দিয়ে যায়? যায় না। 3 দিয়ে যায়? যায় না। 4 দিয়ে যায়? 5 দিয়ে যায়? যায় না। কোনো কিছুই নাই আর। এই অবস্থাতে গসাগুর মান যেটা হবে, গসাগু সেই মানটা যে হবে শুধু এই ডান পাশে যেই সংখ্যাগুলো লিখছেন তার গুণফলটা, এই গুণফলটা হচ্ছে 6, তার মানে 6 হবে গসাগু। কথা কি বোঝা গেছে? গসাগুর মানটা হবে হচ্ছে জাস্ট ডান, মানে বাম পাশে যেই সংখ্যাগুলো আছে সেটা, নিচের গুলো কিন্তু গুণ হবে না, মানে নিচের গুলো গুণ হবে না। গসাগুর ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। কোন দুটা জিনিস? একটা হচ্ছে সবগুলা ভাগ যাইতে হবে, আর অ্যান্সারের সময় এই দুটা খালি, এইগুলো খালি গুণ হবে, মানে এই বরাবর যা যা থাকবে সেগুলো শুধু গুণ হবে। এখানে এই বরাবর থেকে এই বরাবর টোটালটা গুণ হয়েছে, এই টোটালটা গুণ হয়েছিল, এইখানে এগুলো সবগুলো গুণ হয়েছিল, আর এখানে জাস্ট এই বরাবর গুণ হবে। এই দুটাই হচ্ছে ডিফারেন্স লসাগু আর গসাগু করার ক্ষেত্রে। আমরা কি বুঝছি? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই। আচ্ছা, আমি মনে করেন 60, 72 আর 96 নিলাম। হ্যাঁ, 60, 72 আর 96 নিলাম। এইটার ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তাহলে কি করব? প্রথমে 2 দিয়ে দিব। তাহলে 2 দিয়ে দিলে হয় 30, 36, 48। আবার 2 দিয়ে দিব, আসে 15, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এইবার এইবারও 2 দিয়ে দেওয়া যায়, কারণ দুইটা সংখ্যা 2 দিয়ে যায়। দুইটা সংখ্যা 2 দিয়ে যেহেতু যায়, তাহলে এই 18 2 দিয়ে যায় এবং 24ও 2 দিয়ে যায়। তাহলে 2 দিয়ে 15 যায় না, 15 অ্যাজ ইট ইজ রাখবো। 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এইবার 2 দিয়ে আর যায় না, দুইটা সংখ্যা নাই যেটা 2 দিয়ে যায়। তাহলে আমি কি করব? যে আমরা 3 দিয়ে করতে পারি, যে 3 দিয়ে। তাহলে 3 5 15, 3 3 9, 3 4 12 গেল। এই অবস্থায় আমি গুণ করে দিব। গুণ করে দিলেই আমাদের লসাগু চলে আসবে। গুণ করে দিলে, গুণ করে দিব যে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 3 8 24। হ্যাঁ, আর এইদিকে এদিকে আপনার কত আসতেছে? যে 4 5 হচ্ছে 20, 20 আর 24 গুণ করলে 480, 480 কে আপনি 3 দিয়ে গুণ করলে 3 8 24, 3 4 12, 12 2 14, কি 1440 হয় মনে হয়, তাই না? কত হয় এটা? 1440 হয় না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 এটা এটা কত? 5 24 120, 120, 3 120
360, এটা দিয়েও করলে 3×24=4, 3×4=12। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি মানে ফ্যাক্টর অফ সেফটির জন্য আরেকবার করে দেখলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আর 60, 72 আর 96 এগুলো যদি আমি গসাগু নির্ণয় করতে চাই, প্রথমে 2 দিয়ে যায় সবগুলোই, তার মানে 30, 36 আর হচ্ছে 48, আবার 2 দিয়ে যায় সবগুলোই, 15, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এইবার কত দিয়ে যায় সবগুলো দেখেন তো, মানে এখন সবগুলোকে কি দিয়ে যায়? অ্যান্সার হচ্ছে 2 দিয়ে যায় না, এখানে কিন্তু 2 দিয়ে যাচ্ছে না। কারণ এখানে এখানে কিন্তু 2 দিয়ে গেছিল, কারণ দুইটা সংখ্যা 2 দিয়ে গেলেই হয়। এখানে সবগুলো সংখ্যাকে কি দিয়ে যায়? অ্যান্সার হচ্ছে 3 দিয়ে যায়। কারণ 3×5 = 15, 3×6 = 18, 4×6 = 24। আর কি কিছু যায়? যায় না। আর কিছু যেহেতু যায় না, আর কি কিছু যায়? আসলে যায় না। তাহলে যেহেতু যায় না, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? যে 3 গুণন 2, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12। অ্যান্সার হচ্ছে 12। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আমি একটু তারপরেও গসাগু নির্ণয়ের ভাগ পদ্ধতিটা একটু শিখাই দিয়ে রাখি। গসাগু নির্ণয়, যেহেতু লসাগু নির্ণয়ের একটা আপনারা পদ্ধতি শিখছেন, গসাগু নির্ণয়ের ভাগের পদ্ধতিটা একটু শিখাই দিয়ে রাখি। মনে করেন 48 আর 60-এর মধ্যে, 48, 60 আর 72-এর মধ্যে আপনাকে বলা হলো যে আপনি গসাগু নির্ণয় করেন। ভাগ পদ্ধতি যদি বলি, ভাগ পদ্ধতিটা হচ্ছে এরকম যে 48-কে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 48-কে 48 থাকে 12, এই যে 12 যে অবশিষ্ট থাকলো, এইখানে আবার একটা টান দিয়ে এই যে এইখানে যে ভাজকটা ছিল সেই ভাজকটা লিখতে হয়, যে 4×12 = 48। তাহলে এই যে ভাজকটা যে থাকলো, এই ভাজকটা হচ্ছে এই দুটার গসাগু। এটা কি মনে আছে আপনাদের? আপনাদের কি মনে আছে কিনা? মানে এই জিনিসটা আমরা করতাম যে ছোটবেলায় ভাগ পদ্ধতিতে যে গসাগু নির্ণয়, মনে আছে? যে প্রথমে 48 এইটা ভাগ দিয়ে দিছি 96, তাহলে লিখছি 48-কে 48, অবশিষ্ট থাকলো 12। 12 যখন অবশিষ্ট, তখন এই যে যেটা ভাজক ছিল সেটাকেই আমরা ভাজ্য বানাই নেব, এখানে ভাজ্য বানাই নিলাম। ঠিক আছে? তাহলে 4×12 = 48, এইখানে যেটা লাস্টে যেটা ভাজক থাকে সেটাই আসলে আমাদের 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 গসাগু হয়। তার মানে 48 আর 60-এর গসাগু হচ্ছে 12। আবার 12 আর 76-এর মধ্যে, 12 আর 72-এর মধ্যে গসাগু কত সেটা বের করতে হবে, তাহলে তিনটারই গসাগু বের হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু দেখতেছি 6, 12, 72 মিলে গেছে, তার মানে এখানে 12 যেহেতু মিলে গেছে, তার মানে 12 হচ্ছে গসাগু। এই গসাগু সিস্টেম ছিল, মনে আছে সবার? বুঝছি কি আমরা? মানে আমাদের এই সিস্টেমটা মনে আছে কি? মনে নাই অনেকের। আচ্ছা, ভুলে গেছিলাম। আচ্ছা, ভুলে গেছিলেন, এখন এখন একটু মনে করেন। মনে করেন আপনাকে আমি বললাম 80 আর 96 এর মধ্যে গসাগু নির্ণয় করতে। 80 আর 96 এর গসাগু, ঠিক আছে? হ্যাঁ, 80 আর 96 এর গসাগু, এটা ছোটবেলা থেকে আমরা এটাই করছি, এটাই নরমাল নিয়ম ছিল। হ্যাঁ, 80-ওকে 80, তাহলে অবশিষ্ট থাকলো 16। আবার আমরা এইখানে এইখানে এই যে 16 যে অবশিষ্ট থাকলো, এই ভাজককে আমরা ভাজ্য বানাই নিব। তাহলে 5, 16, 80 মিলে গেল। লাস্টে আমার এই যে যেটা ভাজক থাকবে লাস্ট পর্যন্ত সেটাই আমার গসাগু, তার মানে গসাগু হবে 16। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। এই এই গসাগুর সিস্টেমটাও অনেক বেশি কার্যকরী। হ্যাঁ, এই গসাগুর সিস্টেমটা অনেক বেশি কার্যকরী কেন? এই গসাগুর সিস্টেমটা বিশেষ করে বড় বড় সংখ্যা আপনি যখন গসাগু নির্ণয় করবেন, বড় বড় সংখ্যা, হ্যাঁ, তখন দেখা যাবে যে গসাগু নির্ণয় করতে গেলে, ধরেন আপনারে আমি বলি যে 208 আর
36। এটার আপনি গসাগু নির্ণয় করতে গেছেন ধরেন। হ্যাঁ, আপনি পারবেন না তা না, এর আগের নিয়মেও আপনি পারবেন। মনে করেন 208 আর 996 আপনি যদি নরমালি গসাগু নির্ণয় করতে চান, তাহলে মনে করেন 2 দিয়ে গেল, এরকম আমরা পরে করি আগে। হ্যাঁ, আপনি আগে দেখেন যে নরমালি আমরা যদি এই নিয়মে করি, তাহলে এটা কত, 208 আছে, আমরা 4 দিয়ে দিলে কত আসে, 4 দিয়ে দিলে 4 দিয়েই যাবে, 5 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি দেই, তাহলে 4 8 32, 32 আর 4 দ্বিগুণে হচ্ছে 8। আচ্ছা, তাহলে থাকে 6 0 1, 106, 104, 106 বলতেছি, 104, 104 থাকে। আর এখানে যদি 208 লিখে দিই, তাহলে আমাদের 2 চলে আসতেছে, 208। তার মানে কত আসলো, আমাদের গসাগু কত আসলো, 104। কি সহজে চলে আসছে না? মানে সহজে আসছে কিনা, সহজে আসছে। যদি দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়, আর বড় সংখ্যা দুটা যদি অনেক বড় হয়, তাহলে এই পদ্ধতিতে গসাগু নির্ণয়টা অনেক তাড়াতাড়ি হয়। আমি আবার বলি, যদি দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়, দুইটার মানে দুইটার বেশি হলেও তো আপনাকে দুইটা দুইটা করেই করতে হবে। তাই এই পদ্ধতির চেয়ে ওই পদ্ধতিটা একটু ফাস্ট হয়, যখন দুইটা 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 সংখ্যা হবে এবং বড় বড় হবে। এই যে এত বড় সংখ্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো সেই জন্য দুইটা নিয়মই মনে রাখবেন, তবে ছোট মনে করেন 100 বা 100-র কাছাকাছি বা 100-র নিচের সংখ্যাগুলো আপনি এই নিয়মে, বা বেশি সংখ্যা থাকলে আপনি এই নিয়মে করবেন। আর যদি দুটা সংখ্যা থাকে, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করে ফেলবেন। আচ্ছা, এই পদ্ধতিতে কি সিস্টেম ছিল, 2 দিয়ে আপনি যদি ভাগ করেন, তাহলে আসবে 104। এটা 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তারপরে আবার 2 দিয়ে করলে আসবে হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 23 4। আবার 2 দিয়ে করলে এরকম করে দেখেন 23। তারপরে এটা আসে হচ্ছে 11 দুগুণে 22, আবার 14, 7 দুগুণে 14, 23 আবার আপনার 117 দিয়ে যায়। তাহলে 23 দিয়ে যদি আপনি দেন, 23 কে 23, 3 7 21, ও সরি সরি, 26, 26 দিয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে 26 কে কত দিয়ে করলে 117 আসে, কত আসে 26? আচ্ছা, 26 করলে তো আপনি ছোট ছোট করে করেন, না এটা কি 26 হবে? 208 না, 117, 34, সব ঠিক আছে। 13 দিয়ে যদি যায়, তাহলে 13 দিয়ে গেলে আপনার এটা আসছে 13 দ্বিগুণে 26, আর হচ্ছে 9 13 117। তো এই অবস্থায় দেখেন 13 দ্বিগুণে 26, 26 দ্বিগুণে 52, আর 52 দ্বিগুণে 104। আচ্ছা, ভেজাল হইলো নাকি তাড়াতাড়ি হইলো আমারে বলেন তো, এই পদ্ধতিটা ভেজাল হইলো না তাড়াতাড়ি হলো আমারে বলেন। ভেজাল হইছে না তাড়াতাড়ি হইছে? এটা কি ভেজাল হইছে না? হ্যাঁ, এটা ভেজাল হয়েছে। তো সেই জন্য বললাম যে মানে সবগুলোই যে এটা দিয়ে তাড়াতাড়ি হবে তা না, মানে যেটা বড়, মানে দুইটা সংখ্যা যদি এরকম বড় বড় দুইটা সংখ্যা থাকে, ভাগ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্লিয়ার? এটা এটা দেরি হয়ে যাচ্ছে এটাতে। কিন্তু আপনি যখন আবার মানে যখন আবার এটা এটা আপনার জন্য ইজিয়ার, এটা তাই এটা পদ্ধতিতে করবেন আপনারা, তখন আপনারা ভাগ পদ্ধতিতে করবেন। ঠিক আছে, ক্লিয়ার? মানে যখন আবার দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি যদি বলি এরকম যে 40 48, ধরেন 52 60, এগুলোর গসাগু নির্ণয় করেন, তখন আবার আপনি ভাগ পদ্ধতিতে প্রতিটা আলাদা আলাদা করে করতে কিন্তু আপনার সময় বেশি লাগবে। তখন আপনার জন্য এইটা ইজিয়ার, 40 48 52 60, এটার জন্য তখন আপনি বলবেন যে হ্যাঁ 2 দিয়ে যায়, তাহলে 40 48 28, তার মানে 26 আবার 30, সবগুলো আবার 2 দিয়ে যায়। তার মানে 2 দিলে এটা আসতেছে 10, এটা আসে 12, এটা আসতেছে 13, এটা আসতেছে 15। যেহেতু 13 চলে আসছে, 13 একটা মৌলিক সংখ্যা, আর কোনো কিছুই দিয়েই সবগুলা যাবে না, তার মানে 4 হবে অ্যান্সার, 2 দ্বিগুণে 4 হবে অ্যান্সার। এইটাতে এত তাড়াতাড়ি হয়ে গেল 4। কিন্তু আপনি ভাগ পদ্ধতিতে যাবেন, এটা অনেক দেরি হয়ে যাবে, কারণ আপনি 40 কে আগে 48 দিয়ে করতে হবে, 40 আর 48 এর মধ্যে একটা গসাগু আসবে, আবার ওইটার গসাগুর সাথে 52 সাথে করতে হবে, আবার 52 সাথে যে গসাগু আসছে সেটার সাথে আপনাকে 60 এর করতে হবে, তখন আপনার ভাগ পদ্ধতিটা দেরি হয়ে যাবে। কথা কি বুঝেছেন?
কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝেছেন? মানে যখন অনেকগুলা যখন বেশি থাকবে এবং মানে মোটামুটি 100 এর নিচে যেগুলো থাকবে সেগুলো এই পদ্ধতি অনেক সহজ। মানে দুইটা থাকলে আমার ভাগ পদ্ধতি সহজ, দুইটা যদি থাকে দুইটার গসাগু নির্ণয় করতে বললে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। এখন দেখেন সবাই খেয়াল করেন যে আমরা এই দুটা দুটা জিনিস আমরা খেয়াল করব। সেটা হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট টাইপের কিছু কোশ্চেন থাকে আপনাদের, এগুলো আপনারা সবাই জানেন একটা প্রপার্টিজের উপর বেস করে। সেই প্রপার্টিজটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন হচ্ছে গসাগু। লসাগু আর গসাগু গুণ করলে দুটো সংখ্যার গুণফল পাওয়া যায়। এটা কি আমরা সবাই জানি? এটা কি আমরা সবাই জানি না? দুটো সংখ্যার যদি গুণফল, দুটো সংখ্যার গুণফল হচ্ছে লসাগু গুণন গসাগু। আমরা সবাই জানি কিনা? একশো পনেরো ও 135-এর গসাগু বুঝি না, একজন লিখছে। কে লিখছে? শরীফ জামিল লিখছে 115 আর 135-এর গসাগু বুঝি না। 115 আর 135 আপনি এইভাবে করবেন, 115 একে 115 শূন্য, তাহলে 20 আসলো, 20 115 আসছে, তার মানে 4 5 20 হচ্ছে 100। আবার এখানে 15 আসছে, তার মানে 20 আসছে, 15 কে 15, এখানে 5 আসছে, তার মানে 3 5 15, 3 5 15 মিলে গেছে, তারপরে 5 হচ্ছে গসাগু, গসাগু হচ্ছে 5। ঠিক আছে, ক্লিয়ার? গসাগু 5, ক্লিয়ার কিনা? গসাগু 5। কিন্তু এইটাও যেহেতু ছোট ছোট দুইটা সংখ্যা, এটাও কিন্তু এই যে আরেকটা নিয়ম যে আছে, এই নিয়মে তাড়াতাড়ি হবে। আপনি দেখেন এই দুটো সংখ্যায় কি 2 দিয়ে যায়? যায় না। জোড় সংখ্যা না। 3 দিয়ে যায়? যায় না, কারণ 1 1 2, 2 আর 5 হচ্ছে 7। 2 দিয়ে যায় মানে 3 দিয়েও যায় না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যায়। তাহলে 5 দ্বিগুণে 10, 3 5 হচ্ছে 15, 23। আর 5 দ্বিগুণে 10 আর 5 সাথে 35, 23 আর 27। আমার এখানে আসছে 23 আর এখানে আসছে 27। আর কি যাওয়ার কোনো চান্স আছে? 23 একটা মৌলিক সংখ্যা, যাওয়ার কোনো চান্স নেই, তার মানে 5ই হবে গসাগু। তাহলে এই পদ্ধতিতে সহজ হইলো। সবাই কি বুঝেছি? মানে আমরা কিন্তু এই পদ্ধতিতেও, মানে আমি তো বলছি মোটামুটি ছোট টাইপের সংখ্যা হইলে এই পদ্ধতিটা কিন্তু খুবই হেল্পফুল। মানে মোটামুটি ছোট টাইপের, মানে 100 এর কাছাকাছি সংখ্যা পর্যন্ত এই পদ্ধতি খুবই তাড়াতাড়ি হয়, খুবই তাড়াতাড়ি হয় 100 এর কাছাকাছি সংখ্যাগুলা। কিন্তু একটা সংখ্যা আরেকটা সংখ্যার অনেক দূরবর্তী সংখ্যা হলে একটু ডিফিকাল্ট হয় আর কি জিনিসটা বুঝতে, একটু ডিফিকাল্ট হয়, খুব বেশি যে ডিফিকাল্ট হয় তা না, একটু একটু বুঝতে ডিফিকাল্ট হয়, আর কিছু না। এটা দিয়েও 5 আসছে, এটা দিয়েও 5 আসবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝে গেছে সবাই। হ্যাঁ, মানে দুটি সংখ্যার গুণফল মানে লসাগু গসাগু। ওকে, তো আমাদের প্রথম প্রথম এই টাইপের অঙ্ক আমরা যখন আমরা দেখব যে যে দুটি সংখ্যার গুণফল, গুণফল যদি আমরা করি তাহলে লসাগু তাকে আমরা গসাগু দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে লসাগু আর গসাগু গুণ করলে দুটি সংখ্যার গুণফল পাওয়া যাবে, এটা আমরা মনে রাখবো। তো এইটার উপর প্রচুর অঙ্ক আসে পরীক্ষায়, বিশেষ পরীক্ষায়ও আসছে। মানে বলে যে দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 2, গসাগু 2। একটি সংখ্যা 6 হলে অপরটি কত?
অনেকবার আসছে এই টাইপের অঙ্ক, অপরটি কত আছে না? তাহলে আপনি কি করবেন, যে লসাগু লসাগু আর গসাগু গুণ করে সংখ্যা দুটার গুণফল হবে। লসাগু আর গসাগু গুণ করলে 48 হয়, তার মানে এখানে 6 আছে, আরেকটা সংখ্যা অবশ্যই 8 হবে, 6 8 48। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছি। একটা সংখ্যা, দুটি সংখ্যা লসাগু আর গসাগু, তাহলে দুটাই দেওয়া আছে, তাহলে লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটার গুণফলের সমান হবে। তাহলে দুইটা সংখ্যা গুণ করলে কত হয়েছে? 48। তার মানে 48কে আপনি যদি 6 দিয়ে ভাগ করেন তাহলে 8 পাওয়া যাবে, মানে 6 আর 8 গুণ করলেও 48ই হবে, তার মানে 8 হবে আরেকটা সংখ্যা। ক্লিয়ার? তাহলে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, মানে সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল কি? লসাগু গুণন হচ্ছে গসাগু। এভাবে লিখবেন, যদি লিখিততে আসে এভাবে লিখে দিবেন। প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, মানে আমরা জানি, উপরে লিখবেন আমরা জানি। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা কত বের করতে হবে। তাহলে লসাগু কত? 24, গসাগু কত? 2। অতএব দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা যে 24 গুণন 2 ভাগ 6, তার মানে আহ এটা হচ্ছে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8, 8 হবে। 2 কাটা হয়নি, হ্যাঁ 8, 4 দ্বিগুণে হচ্ছে 8। ক্লিয়ার? এভাবে করে লিখে দেবেন। সবাই ক্লিয়ার? বাচ্চা পোলাবেন এর অঙ্ক আর কি, কিন্তু পরীক্ষায় আসে যেহেতু করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে বলছে যে দুটি সংখ্যার গুণফল 48, দুটি সংখ্যার গুণফল 48, লসাগু 24 হলে গসাগু কত? পারা যাবে না? গসাগু কত? গসাগু কত? মুখে 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 বলে দেন কত হবে? 2 হবে ভাই, 2 হবে না? 24 দুগুণে 48, আর কত হবে? 2 হবে। মানে গুণফল সমান লসাগু গুণ গসাগু। অতএব গসাগু ইকুয়াল গুণফল ভাগ লসাগু। গুণফল কত? 48, লসাগু কত? 24, মানে 2। ক্লিয়ার? হুম। দুটি সংখ্যার গুণফল এত, আমার বলা আছে যে গসাগু, তাহলে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হচ্ছে মনে করেন শর্ট নিয়মের সূত্র কি আবার কি ভাইয়া? শর্ট নিয়মের সূত্র হচ্ছে যে এই যে দেখেন, মনে করেন দুটি সংখ্যার গুণফল, এটা এটা শর্ট নিয়মের সূত্র হচ্ছে আপনাদের বেসিক, মানে আপনারা কতটা কতটা চালাক সেটা হচ্ছে শর্ট নিয়মের সূত্র। মনে করেন গসাগু এত, লসাগু কত, শর্ট নিয়মের সূত্র আবার কি? গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। তাহলে গুণফল দেওয়া থাকলে আর যদি গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগুর সাথে গুণ করলে 96, 8-এর সাথে কত গুণ করলে 96 হবে, এটাই তো শর্টকাট। যে 8-এর সাথে 12 গুণ করলে 96 হবে, এটাই শর্টকাট। মানে এর চেয়ে আর শর্টকাট কি চান? যে আরো শর্টকাট মানে বলে দিব যে লসাগু ইকুয়াল গুণফল ভাগ হচ্ছে গসাগু, এরকম করে শর্টকাট দিলে কি এটা ওটা কোনো কিছু হইলো? এভাবে এভাবে না। তো মনে রাখেন যে দুটি সংখ্যার গুণফল মানেই তো লসাগু গুণন গসাগু। লসাগু যদি 8 দেওয়া থাকে, 8-এর সাথে কত গুণ করলে 96 হবে? 12 গুণ করলে 96 হবে। বুঝলেন নাই? এটাই শর্টকাট। একজন জিজ্ঞেস করছে শর্টকাট কি, আজব কথা। শর্টকাট আবার কি এটা? যে 3300 মনে করেন 60, হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল 3360, 3360, এটা 36তম বিসিএস এ আসছে।
গসাগু হচ্ছে 13, লসাগু কত? গসাগু 13, লসাগু কত? ঠিক আছে, তাহলে কত? 13-র সাথে কত গুণ করলে আপনার 3360 হবে? সেটা হচ্ছে 3360-কে আপনাকে 13 দিয়ে ভাগ করতে হবে আর কি, তাই না? তাহলে তো বোঝা যাবে যে কত দিয়ে গুণ করলে এটা আসবে। শেষ। 13 দিয়ে গুণ ভাগ করেন, 13 দিয়ে গুণে হচ্ছে 26, তার মানে 7 6 76। তাহলে কত কত আসে বলেন? এটা সরি একটু ভুল হয়েছে, এটা তো 6 আসবে না, 3380 হবে। একটু ভুল হয়েছে, 3380 হবে। সেই তো বলি, কারণ আমাদের 7 8, হ্যাঁ, তার মানে 6 3 6 18, 6 6 8 0 0। ওকে, তার মানে 260 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছেন? মানে লসাগু, এই যে এটা হচ্ছে 260 হবে, 260 হবে, মানে কিছুই না, এগুলা এগুলা তো কিছুই না, যে 13-র সাথে কত গুণ করলে আমাদের এইটা মিলবে, কারণ এই দুইটা গুণ করে এইটা আসবে, তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে ওই মানটা বের হবে, এই আর কি কথা। যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু, যেহেতু গসাগু দেওয়া আছে তার মানে এটা দিয়ে ভাগ করে দিব, লসাগু পেয়ে যাব। ক্লিয়ার? সবাই বুঝেছেন? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি, বুঝছেন কিনা। আচ্ছা, নিজেরা তাড়াতাড়ি একটা প্র্যাকটিস করেন। বিএডিসি তে আসছে একটা প্রশ্ন, এগুলো কিছুই না, আজাইরা প্র্যাকটিস করতেছি, এগুলো সবই পারার কোশ্চেন, তারপরেও জানা জানা গুলো একটু প্র্যাকটিস করলে ভালো লাগে, সেজন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছি। গুণফল দেওয়া আছে 1536, লসাগু দেওয়া আছে 96, আর গসাগু বের করতে বলছে। গসাগু কত বের করেন। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536, লসাগু 96, গসাগু কত? তাহলে কি করব? এটার সাথে কত গুণ করলে এটা আসে, তার মানে 1596-কে আমরা 1536-কে 96 দ্বারা ভাগ করবো, তাই না? 1536-কে 96 দ্বারা ভাগ করব, তাহলে 1536 96 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে? 96, ওকে 96, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই, চেক করেন চেক করেন সবাই, মনোযোগ দেন মনোযোগ দেন, পড়াশোনা মনোযোগ দেন। তাহলে এটা কত আসে? 7, এটা আছে 5, তার মানে 57, এখানে আসে একটা 6, কত দিলে আসবে? 6 দিলে আসে, 6 6 36, 6 9 54, 54 আর 5 57, হ্যাঁ 16, তার মানে অ্যান্সার হবে 16 না? হ্যাঁ, গুড। সবাই ক্লিয়ার না? আচ্ছা, ডান, এটা তো কোনো কাহিনী নাই, এগুলো সবাই পারবেন। এখন আমি যদি বলি যে আহ দুটি সংখ্যার গসাগু 16 ও লসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? দেখেন, খেয়াল করেন, দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু আর লসাগু গুণ করলে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। তার মানে এই দুইটা সংখ্যা যদি আমি গুণ করি, সেটা হচ্ছে গসাগু আর লসাগু, মানে 16 আর 192 যদি আমি গুণ করি, তাহলে আমাদের গুণফল পাওয়া যাবে। একটা সংখ্যা দেওয়া আছে 48, তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটি আর 48 গুণ করলে এই মানটা পাওয়া যাবে, তারপরে 48 দিয়ে ভাগ করে দিলে আমার মানটা চলে আসবে। তাহলে 3 16 হচ্ছে 48, আর 3 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণে হচ্ছে 12, তার মানে অ্যান্সার কত আসে? 62।
সাইডে 12 64 64 আর কি। হ্যাঁ সবাই বুঝেছেন না? আমি 62 লিখছি কেন? 3 6 হচ্ছে 18, 3 4 12 আর 64 আনসার। হ্যাঁ সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার কিনা? আবার ও আচ্ছা, কেউ ক্লিয়ার হন নাই? আমি বললাম যে এই যে সংখ্যা দুটা যে দেয়া আছে, দেখেন এইটা যে গসাগু দেয়া আছে আর আবার যে লসাগু দেওয়া আছে, এই দুটাকে যদি আপনি গুণ করেন তাহলে গুণফল পাবেন না? কারণ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে গুণফল পাবেন আপনি। তাদের মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 48, তাহলে 48-এর সাথে কত গুণ করলে এই গুণফলটা পাওয়া যাবে? তা অপর যে সংখ্যাটা আছে সেই দুটার গুণফল তো এই গুণফলটা, তাহলে একে যদি 48 দিয়ে ভাগ করেন তাহলে আপনি অপর সংখ্যাটা পাবেন, কারণ অপর সংখ্যা গুণন 48 সমান সমান হচ্ছে এই সংখ্যা দুটার গুণফল। তারপরে আপনি 3 ষোলো 48, 3 6 18, 3 4 হচ্ছে 12, তার মানে হচ্ছে 64 হচ্ছে आंसर। ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা এখন এখন শুনেন, এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমি যদি এরকম করে কোশ্চেন করি যে আপনাদেরকে, এক সেকেন্ড, আপনাদেরকে যদি আমি এইভাবে কোশ্চেন করি যে দুটি সংখ্যার অনুপাত 3:4, আমি একবারে আপনাদেরকে কথা বলে দিচ্ছি, এই অঙ্কগুলো আপনার শর্টকাট আর শেখার চেষ্টা করবেন। হ্যাঁ আরো শর্টকাট আছে, আমি নিজেও ভিডিওতে দিয়েছি, এটার শর্টকাট দিয়েছি। কিন্তু আপনাদেরকে প্রতি আমার রিকোয়েস্ট, হ্যাঁ এগুলো নিয়ে শর্টকাট আপনারা চেষ্টা করবেন না, শর্টকাটের দরকার নাই। সংখ্যাগুলো কত, এটা এমনিতেই শর্টকাট, এইটারও আমি শর্টকাট দিয়েছি, কিন্তু এই এমনি যেটা দেখাচ্ছি এটাই শর্টকাট, এখানে এর চেয়ে শর্টকাটের দরকার নাই। যদি অনুপাত দেওয়া থাকে সব সময় মনে রাখবেন, অনুপাত দেওয়া থাকলে আমরা এক্স ধরে নিব। কি ধরে নিব? এক্স ধরে নিব, যে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। কথা বুঝছেন কি বুঝেন নাই? একটা চিন্তা করব হচ্ছে 3x আর একটা চিন্তা করব 4x, জাস্ট এইভাবে চিন্তা করবেন। ওকে, আপনারা মনে রাখবেন যেই সংখ্যাগুলোর অনুপাতটা দেওয়া আছে 3x আর 4x, 3 আর 4 এই দুটার মধ্যে কোনো কমন নাই, তার মানে অনুপাত হচ্ছে 1, আর x আর x এর অনুপাত হচ্ছে x। তাহলে 3x আর 4x এর গসাগু হচ্ছে x, আর লসাগুটা হচ্ছে 3x আর 4x এর লসাগু হচ্ছে 12x। এইটুক জিনিস যদি বের করতে পারেন তাহলে আর কোনো কাহিনী নেই। 3x আর 4x এই দুইটার গসাগু হচ্ছে x, লসাগু হচ্ছে 12x, এইটা জিনিস মনে রাখেন। কথা বুঝেন নাই? আপনাকে যদি আমি বলি যে ধরেন 4x আর আমি দিলাম মনে করেন 5x, 4x আর 5x এরও গসাগু হবে কত? x, কারণ এই দুটার মধ্যে 4 আর 5 এর মধ্যে কমন নাই, মানে 1, x আর x এর মধ্যে কমন হচ্ছে x। আর লসাগু হচ্ছে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20x হচ্ছে লসাগু। ঠিক আছে, এইটা আমরা মনে রাখবো, এই জিনিসটা। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা আমরা মনে রাখবো যে এইভাবে করে এক্স এর এই গসাগু আর লসাগুর বিষয়টা এরকম আসে, তাহলে আপনার রিটেন সহকারে কভার করবে। তাহলে দেখেন লসাগুর মান দেওয়া আছে 180, ঠিক আছে, লসাগুর মান কত দেওয়া আছে? 180, তার মানে 12x এর মান হচ্ছে 180, তার মানে x এর মান কত? তাহলে 180 কে 12 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? 60। 180 কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? যে 12 কে 12, 5 12 60, মানে কত আসে? 15। তার মানে গসাগুর মান হবে 15। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? কারণ এক্স হচ্ছে গসাগু, এক্স এর মান বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝছি আমরা? ওকে ঠিক আছে। আচ্ছা আরো একটা প্র্যাকটিস করাতে বলছে একজন, আরেকটা প্র্যাকটিস করাতে বলছে আরেকজন, লিখছে যে এই ম্যাথগুলো বেশি বেসিক, এগুলো না করে স্ট্যান্ডার্ড ম্যাথ করাবো, আমি আমার নিয়মেই ম্যাথ করাবো। বেশি বেসিক হলে কি করার আছে?
মানে মানে এর মধ্যে আপনারা যারা আছেন তাদের মধ্যে যেহেতু অনেকেই পারে না, আপনি হয়তো বা পারেন, সেই জন্য আপনি বলতেছেন যে আরো স্ট্যান্ডার্ড ম্যাথ করেন। আমি তো স্ট্যান্ডার্ডের দিকে যাবই, কিন্তু তার আগে সিরিয়ালি আমাকে যেতে হবে। সিরিয়ালি না গেলে তো এখানে অনেকেই আছে যারা বুঝবে না, সেই জন্য করতেই হবে। আপনি এইটা মানে আস্তে আস্তে দেখার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি। দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং লসাগু দেয়া আছে 1815, গসাগু কত? ঠিক আছে, তো আমি যদি বলি যে ধরি সংখ্যা দুটি 5x ও হচ্ছে 3x, অতএব গসাগু কত? গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে 15x। হ্যাঁ, 3×5=15x। ওকে, তাহলে এখন আমরা কি পাচ্ছি যে 15x সমান কত? 1815। তাহলে এখান থেকে x এর মান যদি বের করতে চাই, 1815 ভাগ হচ্ছে 15, তাহলে 1815কে 15 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে? 15, 1815 ভাগ করেন, 15কে 15, 3 1, 15 দুগুণে 30, 1 5, 15কে 15, 121 আসে, তাই না? ক্লিয়ার? আটত্রিশতম বিসিএস প্রিলিতে আসছে, 38তম বিসিএস প্রিলিতে আসছে, 38তম বিসিএস এগুলোতে তো গসাগু বের করতে বলছে। 38তম বিসিএস প্রিলিতে কি আসছে? দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত অনুপাত 3:4, 3:4। গসাগু দেওয়া আছে 4, গসাগু 4। বৃহত্তর সংখ্যাটি কত? বৃহত্তর সংখ্যাটি কত? কিভাবে করব? করার সিস্টেমটা হচ্ছে আমাদের ধরি সংখ্যা দুটি 3x, হচ্ছে 4x। তাহলে যেহেতু গসাগু 4 দেয়া আছে, তার মানে এই দুটার গসাগু কত? এই দুটার গসাগু হচ্ছে x, তাই না? গসাগু দেওয়া আছে x, তার মানে সংখ্যা, বড় সংখ্যাটা কত? আসলে 4x আমরা ধরছি। অতএব বৃহত্তর সংখ্যাটি ইকুয়াল হচ্ছে 4x, মানে 4 গুণন 4। ও আচ্ছা, ওকে, তাহলে 4 4 হচ্ছে 16। ঠিক আছে, সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা? শহীদুল ভাই, আপনি কি সামনে কি বইটই আছে নাকি? বই দেখে 12 অ্যান্সার দিচ্ছেন নাকি? সবাই বুঝছেন? মানে বড় সংখ্যাটা কি 4x না? 4x এর মান, x এর মান, যেহেতু গসাগু হচ্ছে x, x এর মান দেওয়া আছে 4, তার মানে x ইকুয়াল 4, তার মানে এটা। হ্যাঁ, কিন্তু বিসিএস প্রিলিতে যেটা আসছিল সেটাতে অনুপাত দেওয়া ছিল 2:3। হ্যাঁ, সেটাও x এর মান 4 আসতো, তার মানে বড় সংখ্যাটি হতো 3x, মানে অ্যান্সার আসতো 12 আর কি। বুঝছেন?
মানে প্রিলিতে আসছিল 2:3 আর কি, এটা একই কথা, 3:4 আমি দিলাম। আচ্ছা, ওইটাতে অ্যান্সার আসতো 12 বিসিএস প্রিলিতে যেটা আসছে, কারণ 2:3 দেয়া আছে। সবাই ক্লিয়ার? দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 5:6, 5:6 দেয়া আছে। গসাগু দেয়া আছে, গসাগু 4 হলে লসাগু কত বলেন? গসাগু 4 হলে লসাগু কত? তাড়াতাড়ি বলেন। ধরি সংখ্যা দুটি কত? 5x ও 6x। তাহলে 5x আর 6x এই দুটার গসাগু কত? x। লসাগু কত? 5x আর 6x এর লসাগু হচ্ছে 30x। তার মানে x এর মান দেওয়া আছে 4, তার মানে অতএব 30x এর মান কত? 30 গুণন 4 মানে হচ্ছে 120 হবে অ্যান্সার। সবাই বুঝেছেন? কারণ গসাগু তো x, আর 5 6 30, 30x হচ্ছে লসাগু। তাহলে x এর মান 4 দেওয়া আছে, কারণ গসাগু 4 দেওয়া আছে, লসাগু মানে 30x মানে 30 গুণন x মানে 4, 3 4 12 মানে 120। সবাই বুঝেছি? ক্লিয়ার সবাই? মানে এগুলোতে শর্টকাট ব্যবহার করার কোনো কিছু নাই আর কি। আপনি শুধু এক্স ব্যবহার করলে অঙ্কগুলা খুব ইজি হয়ে যায়। মানে 5x আর 6x ব্যবহার করলেন, তারপরে আপনার যা দেওয়া আছে ওইটা ইকুয়াল লিখে ফেললেন, তাহলে আপনার অঙ্কগুলো খুব ইজি হয়ে যায়। এগুলাতে আর শর্টকাট ব্যবহার করেন না, ঠিক আছে? সবাই এই জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, এরপরে আসেন, যদি কোনো একটা ভগ্নাংশের যদি লসাগু গসাগু বলা হয়, ভগ্নাংশের, তাহলে ভগ্নাংশের লসাগু গসাগু যদি বলে, কোনো ভগ্নাংশের লসাগু গসাগু বের করতে দেয়, লসাগু ও গসাগু যদি বের করতে দেয়, যেমন আপনাকে আমি যদি বলি যে যে 5-3, 6-5, আচ্ছা এটা না, এখানে যেগুলো আছে সেগুলাই দিই, থামেন, সরি। লসাগুর লসাগু গসাগু যদি বের করতে দেই, আমি যদি ভগ্নাংশের, ধরেন আমি বললাম যে 5-3 ও 7-4 লসাগু বের করতে বললাম। হ্যাঁ, মনে রাখবেন, লসাগু যদি বের করতে বলবে মানে যেটা বের করতে বলবে সেই জিনিসের উপরেরটার লসাগু বের করবেন, উপরের জিনিসটার লসাগু। আবার বলি, মানে কোনো ভগ্নাংশের লসাগু যদি ভগ্নাংশের লসাগু বলে, ভগ্নাংশের লসাগু, তাহলে 3 আর 4-এর লসাগু করে উপরে বসাবেন। আবার নিচে যে 5 আর 7 আছে, 5 আর 7-এর গসাগু করবেন। মানে যেই কাজটা করতে বলবে সেইটার উপরেরটার করবেন। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, উপরে বসাবেন। 5 আর 7-এর গসাগু হচ্ছে 1, 5 আর 7 এর মধ্যে কোনো কমন নাই, তার মানে 1, তার মানে এদের এদের লসাগু হবে হচ্ছে 12। সবাই কি বুঝেছেন? মানে যেটা কাজ করতে বলবে সেটা উপরেরটার করব। যদি গসাগু করতে বলতো 3 আর 4-এর গসাগু করতাম, 5 আর 7-এর লসাগু করতাম। কি কথা বুঝেন নাই? মানে অপোজিটটা করব হচ্ছে এটা। এটা বুঝছি কিনা দেখেন, আমাকে এই দুটার লসাগু বের করতে বলছে, তাহলে আমি উপরের এই যে 3 আর 4-এর লসাগু করব, আর 5 আর 7-এর গসাগু করে নিচে বসাবো। বুঝছি আমরা? বুঝলে ক্লিয়ার লেখেন, খুব তাড়াতাড়ি ক্লিয়ার লিখতে হবে, এটা খুবই ইজি কিন্তু। আমার যদি এটা এটা যেমন 12 আসছে এরকম, যদি আমাকে গসাগু নির্ণয় করতে বলতো, যদি আমাকে বলতো যে ভগ্নাংশের গসাগুটা, এই 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 দুইটা ভগ্নাংশের গসাগু কত, তাহলে গসাগু কত হবে? উপরেরটার গসাগু মানে 3 আর 4-এর আমাকে তখন গসাগু নির্ণয় করতে হতো। 3 আর 4-এর গসাগু যেইটা নির্ণয় করতে বলবে সেটা উপরেরটার করব, আর নিচেরটার অপোজিটটা করব, এইটা এর লসাগু করব, নিচেরটার অপোজিট জিনিসটা করব। ঠিক আছে? তাহলে
12/1 মানে তো 12ই ভাই, কি জিজ্ঞেস করেন, এটা কোনো কোশ্চেন হলো? 12/1 হলো না কেন, মানে 12কে 1 দিয়ে ভাগ করলে 12 না? 12/1 আবার লিখবো নাকি, কি বলে? আচ্ছা দেখেন, লসা এই যে 3 আর 4 এর গসাগু, 3 আর 4 এর গসাগু করলে তো 1 আসবে। আর উপরে 5 আর 7 এর লসাগু, 5 আর 7 এর লসাগু করলে কত? 5 7 35 আসে, তার মানে 35 এর 1 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার হয়েছেন? মনে করেন 8 এর 6, 12 এর 4 আর 16 এর 12 এর লসাগু নির্ণয় করতে বললাম। কি নির্ণয় করতে বললাম? লসাগু। লসাগু নির্ণয় করতে বললাম। তো লসাগু নির্ণয় করতে হলে কি করতে হবে? যেই জিনিসটা নির্ণয় করতে বলবে সেটার উপরের জিনিসটা করব আর নিচেরটার অপোজিটটা করব। তার মানে 4 6 এবং 6 4 এবং 12 এর লসাগু করব, লসাগু করব এবং 8 12 এবং 16 এর গসাগু করব, গসাগু করব। ঠিক আছে? তাহলে 4 6 এবং হচ্ছে 12 এগুলোর যদি লসাগু করা যায়, তাহলে বুঝতেই পারতেছেন 12 দিয়ে 6 কেও যায় 4 কেও যায়, আপনি করলেও 12ই আসবে আর কি। 2 দিয়ে করেন, 2 3 4, তারপরে আবার 2 দিয়ে করেন, 2 একে 2 3, তারপরে 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বা কি হলো, কি যে হইতেছে। আচ্ছা, এই 2 এই জায়গায় 3, এই জায়গায় হচ্ছে 6, তারপরে আবার 2 দিয়ে করেন, এখানে আসে 1 3, এখানে এখানে আসতেছে 3, আবার 3 দিয়ে করেন, তাহলে 1 1 1, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আসবে। তার মানে লসাগু 12ই আসবে। এখানে 6 6 4 এবং 12 এর লসাগু তো 12ই, উপরে 12। আচ্ছা, এটার লসাগু গসাগু যদি করেন 8 12 আর 16, এটার গসাগু যদি করেন কিভাবে? দুটাই যায় হচ্ছে 2 দিয়ে, 4 6 এবং 8, আবার 2 দিয়ে দেন, তার মানে 2 3 এবং হচ্ছে 4, আর তো যায় না, তার মানে 2 দ্বিগুণে 4, তার মানে এই গসাগু হবে হচ্ছে 4, তার মানে অ্যান্সার হবে 3। ক্লিয়ার কিনা দেখেন? সবাই ক্লিয়ার? আমি আপনাদেরকে দেখানোর জন্য দেরি করে করতেছি, এগুলো কিন্তু আমি মুখে মুখে করে ফেলতে পারি, তাই না? মুখে মুখেই কিন্তু করা যায় যে এই 6 4 আর 4 আর 6 আর 12 লসাগু যে 12, এটা কি আমার এরকম করে করতে হয়? আপনাদের দেখানোর জন্য যে 4 12 আর 16, এটা তো দেখেই বোঝা যাইতেছে যে মানে 8 12 আর 16 এর গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 4। এটা আপনাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ, আপনারা যদি কেউ কেউ এইভাবে এই নিয়মে করে তাহলে এইভাবে করে আসতেছে। যারা দেখে দেখে মানে যারা আমার মতো দেখেই বুঝবে তাদের জন্য তো আর মানে এইভাবে করে ভেঙে করার দরকার নেই, তারা তো অ্যান্সার দিয়ে দিবেন, দুমদাম অ্যান্সার দিয়ে দিবেন। কিন্তু আমি যাতে করে এখানকার যে সবচেয়ে দুর্বল যে আছে সেও যাতে পারে সেটার আমি চেষ্টা করি। কিন্তু দুর্বলতারও একটা লিমিট আছে। দুর্বলতার লিমিট এরকম কিছু বলা যাবে না যে যে হ্যাঁ আমাকে 5কে 13 দিয়ে ভাগ করে দেখান, মানে এগুলো এত দুর্বল তো হওয়া যাবে না ভাই। মোটামুটি মানে মোটামুটি টাইপের একটা পর্যায়ে থাকতে হবে, মানে বেশি দুর্বল। আমি ওটা তো আগেই মানা করছি যে এত বেশি দুর্বল হয়ে যাবে না, একটু হ্যাঁ একটু বড় সংখ্যা হইলে কিভাবে করবেন এটা দেখাইলাম না শহীদুল ভাই? একটু আগেই আমি লসাগু গসাগু বের করা দেখা শিখাইলাম, এখন বলতেছে বড়গুলো আমি হইলেই বলে শেষ। তো এতক্ষণ থেকে কি করাইলাম? গোটা ক্লাসটা তো এটাই করাইলাম যে বড়গুলার কিভাবে করে করবেন গসাগু আর লসাগু। ওটা ভালো করে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা ক্লাসের। একবার করলে হবে না, একটা অঙ্কই অনেকবার করে করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আজমা বলছে যে 4 কিভাবে গসাগু হইলো, শেষ কিভাবে যে হইলো ভুলে গেছি এখন। এই যে এই যে 8 12 এবং 16, তার মানে এটাকে যদি গসাগু করেন তাহলে এই যে 2 দ্বিগুণী 4 হলো গসাগু। এতক্ষণ আগেই গসাগুই শিখাইছি তখন থেকে, যে সবগুলো দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায় সবগুলো, এবার আবার 2 দিয়ে ভাগ যায় সবগুলো, এই দুটা গুণ করে দিব 4 হবে গসাগু, এই আর কি। ঠিক আছে?
তো আমার মনে হয় লসাগু গসাগুর এই টাইপের অঙ্কগুলা শেষ। এখন কথার অঙ্কগুলা বাকি থাকলো। কথার অঙ্কগুলা নেক্সট দিন করব, যেগুলো লিখিতর জন্য ইম্পর্টেন্ট বেশি। এমসিকিউতেও আসে ওই টাইপের, এমসিকিউ প্লাস লিখিত। তবে এমসিকিউ এর চেয়েও লিখিততে ওগুলা বেশি আসে। কোনটা এত এত দিয়ে ভাগ করলে এত নিঃশেষে বিভাজ্য হবে, একে বন্টন করে দেওয়া হবে, এতগুলা আম, এতগুলা কমলা, এতগুলা লিচু, এতজনের মধ্যে ভাগ করে দিলে এত এত এতগুলা অবশিষ্ট থাকলো, এই টাইপের অঙ্কগুলা। হ্যাঁ, অথবা কোনটাতে গসাগু করতে হবে, কোনটাতে লসাগু করতে হবে, কোনটাতে কি, এই জিনিসগুলা নিয়ে আমরা এটা এটা আলোচনা করব নেক্সট দিন। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।